শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই রোজাটিরে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে কয়? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তাহলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর। তো 360 আনা গেল 5 দিন কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর পরেও কইতেন না? কি কায়দাল? আচ্ছা, সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বর হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বর হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙ্গুক, 5টা ভাঙ্গুক, 6টা ভাঙ্গুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যেই রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না। কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো, ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আসিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে আবার না, ঠিকঠাক তো করতে আসছি, তারা মনে করছে আমি ঠিক কইতাছি, তারা কই এটারে ঠিক করতে আছে। ঠিক রে? কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু। আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা। হইল তো কেন? আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না। বদলানো এত সহজ না। এজন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলানো অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি,
সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবদও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি। তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কয় খাইচ্ছত্রা, খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে অন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মাইর, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে দুধ তাহলে মাইরটা লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডিও হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলুছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই মেসরাই কাপড় চোপড় বড়াইলার, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মহলা হইতো না। এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে কার্য করছে কি তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলাটা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে আজ খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়ে শিখাইতেছে, তে দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরুই থেকে যে হেঁটে ফাওয়ালাপ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলেও খাচ্ছতরা ভুলতাম পারি না। আমরা রোজার মাস আসলেও খাচ্ছতরা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ কয়। 1 বৈশাখ, 31 নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মানুষের ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না, তে তার বোন জামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচে আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা ট্যাগ দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রইছি নি? আল্লাহ কয়লা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যেই জায়গাটা আছে, এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রকমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা কম? বদলাইম কেমনি আমরা? খাদ্য তো খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা, আবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা, কারেন্ট গেলে গা অথবা বেলটা ফুড়ে গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইম বাজে কেন ঘুরে?
মা কথা কথা থাম্বা যায় না ঘুরে যখন আটকা কারেন্ট জায়গায় এটা কি জাগাত থাম্বা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে এটা খাইচত্রা জাগাত থামে না এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে 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 ঘুরতে